শুভেন্দুর পাল্টা কিন্নাহারে পদযাত্রা কাজল শেখের। সেখান থেকেই শুভেন্দুকে মন্ড ও মোরব্বা খাওয়ানোর কথা বললেন কাজল শেখ। মঙ্গলবার বীরভূমের নানুরে কিন্নাহারে ছিল কেন্দ্র সরকারের মাই ভারত একতা যাত্রার কর্মসূচি, আর সেখানেই মধ্যপ্রদেশের সাংসদের সাথে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন কিন্নাহারে মঞ্চ থেকে শুভেন্দু কাজল এবং তার ভাই শেখ শাহনওয়াজকে দেখে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার বিকেলে কিন্নাহারে শুভেন্দুর পাল্টা পদযাত্রা ও সভা করলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তবে এই মিছিলটি রাজনৈতিক মহলের নেতৃত্বরা পাল্টা বলে মনে করলেও পদযাত্রাটি মূলত এসআইআর ইস্যু নিয়েই করা হয়। এদিন কিন্নাহার চৌরাস্তা থেকে একটি পদযাত্রা করে বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। সেখানেই একটি পথসভার আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সভাধিপতি কাজল শেখ, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা এসসি মোর্চার সভাপতি নরেশ চন্দ্র বাউরি সহ অন্যান্যরা। এই সভামঞ্চ থেকে কাজল শেখ বলেন, শুভেন্দু বীরভূমে আসুক, কোনো অসুবিধা নেই, তাকে স্বাগত। কিন্নাহারে মন্ডা বিখ্যাত, সিউড়ির মোরব্বা বিখ্যাত। শুভেন্দু বীরভূমে এলে তাকে সেগুলো কিনে খাওয়াবো। এছাড়াও কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নানুরের দায়িত্বে শুভেন্দু আছে। কিন্নাহারে এসে বলে গিয়েছিলেন তিনি, আমি এই মঞ্চ থেকেই শুভেন্দুকে বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানুর সহ মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম এই তিনটি বিধানসভার দায়িত্ব দিলে বিরোধীদের জামানা জব্দ করে ছাড়ব। মাত্র কয়েকদিন আগে আমার দাদা বলে যে নিজেকে দাবি করেছিলেন, অবশ্যই আমি দাদা বলতাম। কখন বলতাম? যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় ছিলে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চটির তলায় তুমি ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল। তুমি আজ সেদিনটা ভুলে গেছো না? ভুলে যাওয়ার কারণও অবশ্যই আছে, না হলে হয়তো তুমিও আজকে ওই তিহার জেলে যেতে। কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা, সারা বাংলার মানুষ তোমাকে জেনে গেছে। তুমি হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি। নানুর বিধানসভার যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, তারপর থেকে নানুর বিধানসভার জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে আমরা লড়াই করেছিলাম, আমরা সংঘবদ্ধ হয়েছিলাম, আমরা আওয়াজ তুলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নানুর বিধানসভার মানুষ সেইটাকে সাড়া দিয়েছিল। তাই 2011 নির্বাচনে নানুরের বুক থেকে সেই বামফ্রন্টের হার মধ্যে উৎখাত করেছে, সেই জগদ্দল পাথরটাকে এখান থেকে হাঁটিয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কি বলবেন এই নিয়ে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন, 4টে বিধানসভা, নানুর, মঙ্গলকোট, আউশগ্রাম এবং খণ্ডঘোষ, আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে, পায়ে হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে বলছি, এই 4টে বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক। শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে। আপনাদেরকে দেখে নেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছে এবং তিনি সেটা স্পষ্ট করেনি, কিভাবে দেখবেন? দেখুন, এই কথাটা শুভেন্দু অধিকারীর কথা নয়। ওনাকেও আমি দাদা হিসাবে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন, নানুর তথা মঙ্গলকোট তথা আউশগ্রাম তথা খণ্ডঘোষের বুকে তথা বাংলার বুকে, তারা কিন্তু বামফ্রন্টে হারমাদ। বামফ্রন্টে হারমাদদের একটা অংশ শুভেন্দু দার ছত্র ছায়ায় আছে। উনি তাদের কথা বলছেন। তাদের যেহেতু তাদেরকে আমরা বাংলা থেকে উৎখাত করেছি, তারা এখন গিয়ে উনার ছত্রছায়া আছেন। উনারা শুভেন্দু দাকে শিখিয়েছেন, উনি সেই বুলিটাই আওড়াচ্ছেন। দেখুন, শুভেন্দু অধিকারী এখনো
কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না। যদিও একসঙ্গে দল করেছি, একসঙ্গে লড়াই করেছি, উনি সঠিক কথা বলেছেন। আমি কোলাঘাটে যেতাম, উনি সঠিক কথা বলেছেন। আমি মুকুল রায়ের বাড়িতে যেতাম, পার্থদার বাড়িতে যেতাম, ববিদার বাড়িতে যেতাম, এখনো যাই, ক্যামাক স্ট্রিট যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাই, কারণ তারা তৃণমূল কংগ্রেস দল করে। মমতা বন্দ্যোপাধ্যায় চটি উনি চাটতেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনার বাড়িতে একাধিক পদ দিয়েছিলেন। এখন তিনি কোথায় কোথায় আছেন? উনি কোথায় রয়েছেন? কিন্নারে বাজার দিয়ে পেরিয়ে গেছেন। আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে ওনাকে। আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে, লজ্জা লাগা উচিত। সেই নানুরের মাটিতে সে তিনি বলছেন উনি নাকি দায়িত্বে আছেন। তাহলে 24-এ কোথায় ছিলেন? 84,400 ভোটে পিছিয়ে রেখেছি, লজ্জা লাগা উচিত। এরপরও বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দিবেন। কাজল শেখ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে। কাজল শেখের গলাটা কেটে দিল, সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না। দাদা সিউড়ির বিখ্যাত মোরব্বা এবং নানুরের মুন্ডা খাওয়াবেন বলছেন। অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন, খাওয়ান আমার উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলবো, উনি বলে গেছেন 15 দিন অন্তর আসবেন। উনি 15 দিন অন্তর যেন বীরভূম আসুন, এটা আমি চাইছি। উনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এটাও বলবো, যেদিন বীরভূম জেলার 26-এ নির্বাচনে গণনা হবে, ওদিন উনার জন্য একটা হোটেলের রুম আমি বুকিং করে রাখবো। একটা জায়গায় 4টে বললে 4টে বুকিং করে দেবো। সেই হোটেলে আমিও থাকবো। 2 দাদা ভাই বসে গণনা কেন্দ্রের ফলাফল নেবো, বড় টিভি লাগাবো। 11টা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে, শুধু জোড়া ফুল, দাদা দেখবে শশীর ফুল। সেই দিনেই দাদাকে কিন্নারের মন্ডা আর সিউড়ি মোরব্বা বেঁধে দেবো, বাড়ি নিয়ে যাবো। দাদা আরো 4টে বিধানসভার আপনাকে দায়িত্ব দিলে কত ভোটে তৃণমূল জিতবে বলে মনে হচ্ছে? প্রত্যেকটি কত ভোটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয়, তৃণমূল জিতবে, বিজেপিকে জামানা জব্দ করবে। আপনাকে দায়িত্ব দিলে দল যদি আমাকে দায়িত্ব দেয়, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 4টে বিধানসভা আমাকে দেখতে বলে। বিজেপিকে আক্রমণ করতে হবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু জেলা জুড়ে দেখা যাচ্ছে একমাত্র বিজেপিকে আপনি ছাড়া কেউ আক্রমণ করছে না। কি বলবেন এটা? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি আবার বলছি, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি। ইডি, সিবিআই দেখিয়ে, এনআইএ দেখিয়ে কাজল শেখকে ঘর ঢুকানো যাবে না। কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে ভয় করে না। স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। আর দলটা আমি আজ থেকে করিনি। শুভেন্দু বাবু 1993 সাল থেকে দল করছি, হিসাবটা মিলিয়ে নেবেন। আপনি 2000 সালে পড়ে এসেছেন, 2000 সালের পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। আপনি বড় বড় কথা বলছেন, নানুরে এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল। আর আপনাকে, আপনার বাড়ি আমরা যখন যেতাম, আমি যখন যেতাম, তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন। সত্য কথা বলুন, যেদিন থেকে গাদ্দারি করেছেন, মির্জাফরি করেছেন, তারপর থেকে আপনার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে? একবার দেখিয়ে দিতে পারেন? পারবেন না, কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না, না তো চিনবে, না তো চিনেছিল। বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
বর্ধমানে শুভেন্দু সভা করুক, আর বীরভূমে করুক, আর নৈহাটিতে করুক, ওনাকে বীরভূম আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো। আমি বীরভূমের মানুষ, বীরভূমের মাটিতে আমার জন্ম। বীরভূমে 15 দিন অন্তর আসবো বলেছেন, 3 দিন হয়ে গেল, আমি দিন গুনছি, 12 দিন পর উনি আসবেন, আবার 15 দিন পর গুনবো। কিন্তু যেদিন গণনা কেন্দ্র হবে সেদিন যেন আসেন, সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো।